শীতের দিনের একটা পারফেক্ট রেসিপি, যেটা গরম ভাত, রুটি, পরোটা সবার সাথে সার্ভ করা যাবে। ঘরে থাকা কিছু মশলা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে। তো চলো দেখে নাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। কড়াতে তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে নাড়িয়ে কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। এই শিমগুলোর আমি শিরা ছাড়িয়ে নিয়ে দুটুকরো করে কেটে নিয়েছি। শিরাগুলো যদি না কাটো তাহলে কিন্তু মুখে লাগবে, খেতে ভালো লাগবে না। শিমগুলো দেওয়ার পর তেলের সাথে ভালো করে মিক্সড করে নিলাম আর 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে দিয়ে শিমগুলোকে ভাজা ভাজা করে নিলাম। খুব বেশি নরম করার প্রয়োজন নেই। শিমগুলো যখন হালকা ভাজা হবে এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু গরম হয়ে গেলেই এর সাথে দিয়ে দিলাম কুচো কুচো করে রাখা রসুন, আদার টুকরো। এখন এগুলোকে মিনিট খানেক নাড়াচাড়া করে নেব যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচো কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এবার ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত এর একটা সুন্দর কালার এসে যায়। তো দেখো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে কুচো করে রাখা টমেটোর টুকরো দিয়ে দিলাম। টমেটোর টুকরোর সাথেও আবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিলাম। এখন আমি কিছু মশলা অ্যাড করছি, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে ভালো করে জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, প্রায় 4 মিনিট মতন সময় লেগেছে। এরপরে আমি দিয়ে দিলাম একটা বড় চামচের 1 চামচ বেসন। এই রেসিপিতে বেসনটা দিতেই হবে। তো বেসন দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট আমি আবার এই মশলার সাথে বেসনটা ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বেসন দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে জল দিয়ে দিয়ে। আর জলটা ব্যবহার করবে গরম জল। গরম জল দিলে রান্নার স্বাদ আরও বেড়ে যায়, তাই গরম জলটা দেওয়াই বেশি ভালো। তো এখন মশলাটা আমার ভালো করে কষানোর পরে আমি ভেজে রাখা শিমগুলো এর সাথে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আমার শিমটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি বড় কাপের হাফ কাপ গরম জল দিয়ে দিলাম। এটা ছোট কাপ হলে 1 কাপ হতো, যেহেতু আমার বড় কাপ সেই জন্য হাফ কাপ আমি জল দিয়ে দিলাম। মানে এই যে এর গ্রেভিটা না মাখো মাখো হবে। এখন আমি শিমটাকে 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে কুক করব। 6 মিনিট পরে ফিরে আসলাম। দেখো আমার খুব সুন্দরভাবে শিমটা মাখো মাখো হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। সব শেষে যোগ করলাম কুচো কুচো করে রাখা ধনেপাতার টুকরো। এগুলো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। আর বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে। যারা শিম খেতে ভালোবাসো না তারাও একবার এই রেসিপিটা খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো অবশ্যই। তাহলে আজকের মতন এইটুকুনি, আবার পরবর্তী ভিডিওতে ফিরে আসছি। ততক্ষণে খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।